আমরা দেখলাম যে গতকালকে চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামে একটি ইয়ার্ডে সেখানে জাহাজ ভাঙার সময় একটি এলএনজি বহনকারী যে জাহাজ, সেই জাহাজ ভাঙার সময় সেখানে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে ৫ জন, পরবর্তীতে সেটি ৮ জন এবং সর্বশেষ যতদূর জানা যায় সেখানে ১২ জন শ্রমিক মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে। এবং এর বাইরে আরো ১৫ জন শ্রমিক তারা মৃত্যুর সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এই যে বিষয়, আমরা এই ঘটনার সাথে যারা দায়ী সেই দায়ীদের অবিলম্বে চিহ্নিত করা, তথাকথিত তদন্ত নয়, একটি কার্যকর তদন্তের মধ্যে দিয়ে এর সাথে মালিক এবং পরিদর্শনের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে আমরা নিহত যে শ্রমিক তাদের প্রত্যেক পরিবার এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শ্রমিকদেরও পরিবারকে আইএলও কনভেনশন ১২১-এর আলোকে আজীবন আয়ের মানদণ্ডে যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি। আমরা আসলে এই বিষয়টি বলতে চাই যে বাংলাদেশের যে শিল্পের আহ, বিকাশ যে মাত্রায় হয়েছে সেই বিষয়টির সাথে একই সাথে শ্রমিকদের নিরাপত্তাহীনতা, শ্রমিকদের সামাজিক সুরক্ষা, এই বিষয়টি একই সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে, যে দুইটি বিপরীতমুখী। আমরা বলতে চাই যে আসলে শিল্পের উন্নয়নের পাশাপাশি যদি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন, সেটি যদি প্রকৃত উন্নয়ন হতো, সেটি যদি কল্যাণকামী রাষ্ট্রের অবস্থানের প্রেক্ষাপট হতো, তাহলে অবশ্যই সেখানে শ্রমিকের জীবন মান উন্নত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে সেখানে শ্রমিক মজুরির জন্য এসে তাকে জীবন হারাতে হচ্ছে। এই যে মৃত্যুর মিছিল, এই মৃত্যুর মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না। আমরা ২০১৩ সালের রানা প্লাজা ধসের যে ঘটনা ঘটেছিল, যেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প হত্যাকাণ্ড হিসেবে আমরা বলতে পারি, যেখানে ১১০০-১২০০ শ্রমিক তাৎক্ষণিকভাবে জীবন হারিয়েছে, সেই যেখানে আরো কয়েকশো শ্রমিক নিখোঁজ রয়েছে এখনো, আর কয়েক হাজার শ্রমিক সেখানে চিরস্থায়ী চিরতরে পঙ্গু হয়ে গেছে। সেই ঘটনার পরে আমরা বিশ্বাস করেছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটি শ্রমিকের জন্য কর্মক্ষেত্র নিরাপদ হবে। কিন্তু আমরা দেখলাম এখনো প্রতি বছর সহস্রাধিক শ্রমিককে তার কর্মস্থলে জীবন হারাতে হচ্ছে। তার কারণটি হচ্ছে সরকার তৈরি পোশাক শিল্পের ক্রেতাদের চাপে বা রপ্তানিমুখী যে বাজার, সেই বাজারের সেখানকার যে ভোক্তা, সেই ভোক্তাদের প্রতিবাদের মুখে সেই কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন হলেও সামগ্রিকভাবে সারা দেশের সকল কর্মক্ষেত্রে শ্রমিকের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত হোক, সেটি হচ্ছে বিগত সরকারও চায় নাই, ক্ষমতাসীন যারাই ছিল তাদের মধ্যেও সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখি নাই। আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে রাষ্ট্রের যে শ্রম আইন আছে, সেই শ্রম আইনের ১৫০ ধারা, ১৫১ ধারা, পঞ্চম তফসিল, সেগুলো পরিবর্তন করে কর্মস্থলে অবহেলাজনিত যে শ্রমিকের মৃত্যু বা তার ক্ষতিগ্রস্ততা, তার জন্য আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের বিধান যুক্ত করতে করার দাবি আমরা করে আসছি। কিন্তু আমাদের সেই দাবি উপেক্ষিত হয়েছে। আমরা একই সাথে এই বিষয়টিও দেখি যে বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়েক সহস্র শ্রমিকের যে মৃত্যু ঘটেছে, তাদের জন্য দায়ী কোনো মালিককে শাস্তি পেতে হয়নি। ফলে একদিকে বিচারহীনতা সংস্কৃতি, অপরদিকে ক্ষতিপূরণ প্রদানের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেখানে উপেক্ষার সুযোগ রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে শ্রমিকের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা নিশ্চিত হবে না। আমরা আজকের এই ঘটনার প্রেক্ষাপটে একদিকে যারা দায়ী তাদের বিচারের দাবি, আজকের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের দাবি যেমন আমরা করছি, একই সাথে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শ্রমিকের জন্য নিরাপদ হয়ে উঠুক, সেজন্য রাষ্ট্র দায়িত্বশীল হোক, সেজন্য আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো রয়েছে, পরিদর্শন সংশ্লিষ্ট যারা রয়েছে, সেই কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হোক। প্রত্যেক জায়গায় ত্রিপক্ষীয় কাঠামো, ট্রেড ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে মনিটরিং ব্যবস্থা, সেটিকে আরো সুদৃঢ় করা হোক। এবং অবশ্যই আমাদের যে আইন, সেই আইনে আইএলও কনভেনশন 121, আইএলও কনভেনশন ১৫৫ এবং ১৮৭, তার যথার্থ প্রতিফলন হোক, এই দাবি জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের কর্মস্থলের নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তার জন্য
ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলাই আমাদের একমাত্র পথ।